আসো খেলবো, খেলা হবে। আতঙ্কের এক নাম শামীম ওসমান, যে নামের কারণে শীতলক্ষ্যা তীরের জনপদ নারায়ণগঞ্জকে বলা হতো আতঙ্কের জনপদ। তার পথ ধরেই হেঁটেছেন পুত্র অয়ন ওসমান, ভাতিজা প্রয়াত নাসিম ওসমান পুত্র আজমেরি ওসমান। শামীম ওসমানের হিংস্রতার ছত্রছায়ায় আরও বেশ কয়েকজন নেতা হয়ে ওঠে বেপরোয়া। সাম্রাজ্য টিকিয়ে রাখতে শহরের বিভিন্ন স্থানে গড়ে তোলেন টর্চার সেল। তাদের কথার বাইরে গেলে তার উপর নেমে আসত ভয়ঙ্কর নির্যাতন। শামীম ওসমান ও তার অনুসারী শাহ নিজামের চাপে কুতুবপুরের চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেন বসে যান নির্বাচন থেকে। একইভাবে কাশীপুর ইউনিয়ন পরিষদের প্রার্থী ওমর ফারুককে রাইফেল ক্লাবে ডেকে নিয়ে মানসিক নির্যাতন করে সরে যেতে বাধ্য করা হয়। ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য জানান। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শামীম ওসমান সহ ওসমান পরিবারের নির্যাতন কেন্দ্রের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। আলোচনা থাকলেও এতদিন মুখ খোলেননি কেউ। তবে 5 আগস্ট সরকার পতনের পর প্রকাশ্যে আসে বিষয়গুলো। ইতিমধ্যে ওসমান পরিবারের বেশ কয়েকটি নির্যাতন কেন্দ্র ভেঙে ফেলেছে এলাকাবাসী। ভুক্তভোগীদের অভিযোগ, এসব নির্যাতন কেন্দ্র পরিচালনা করতেন তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, ঘনিষ্ঠ অনুসারী শাহ নিজাম ও হাবিবুর রহমান রিয়াদ। নারায়ণগঞ্জ শহরের চাষারায় অবস্থিত রাইফেল ক্লাবটি শামীম ওসমান ও তার অনুসারীদের আড্ডাখানা হিসেবে পরিচিত। বিচার, সালিশ, বৈঠক, সভার নামে প্রতিপক্ষকে দমন, ব্যবসা প্রতিষ্ঠান দখল, নির্বাচন থেকে প্রার্থীদের সরিয়ে দেওয়ার আয়োজন হতো সেখানে। নারায়ণগঞ্জ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া নসিব পরিবহনের মালিকরা সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে বলেছেন, রাইফেল ক্লাবে ডেকে নিয়ে নসিব পরিবহনে নতুন এমডি বসানোর জন্য চাপ দিয়েছিলেন শামীম ওসমান। এমপি হওয়ার পর পরিবহনের সব বাস দখল করে নেন শামীম ওসমানের লোকজন। পরে শামীম ওসমান তার লোকজন নিয়ে বাসটি দখল করে বন্ধু পরিবহন নামে চালানো শুরু করেন। সরকার পতনের একদিন আগেই 4 আগস্ট পুড়িয়ে দেওয়া হয় ক্লাবটি। নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক বা নম পার্কটির মালিক ছিলেন শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। দর্শনার্থী না থাকলেও স্থানীয়রা জানান, ফতুল্লা ও কুতুবপুর অঞ্চলের বড় বড় জায়গা বিক্রি করতে গেলে শাহ নিজাম বাগড়া বসাত। ভূমিদস্যু হিসেবে পরিচিতি পাওয়া নিজাম সাধারণ ক্রেতা ও জমি মালিকদের নাজেহাল করে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত 19 জুলাই পার্কটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সরকারি তুলারাম কলেজের ছাত্র সংসদের কক্ষ ছিল কলেজের স্বঘোষিত ভিপি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নির্যাতন কেন্দ্র। সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের কর্মী অনেকেই সেখানে নির্যাতনের শিকার হয়েছেন। সংবাদ প্রকাশের জের ধরে সেখানে মারধর করা হয়েছিল ডেইলি স্টারের প্রতিনিধি সৌরভ হাসান সিয়ামকে। গত 5 আগস্ট ওই কক্ষ গুড়িয়ে দেওয়া হয়েছে। চাষারা কলেজ রোডের রূপায়ণ টাওয়ারের একটি ফ্লোরে ছিল শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ব্যবসায়িক কার্যালয়। সেখানেই করা হতো নির্যাতন। আল্লামা ইকবাল রোডের শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের টর্চার সেলের কথাও বিভিন্ন সময় উঠে এসেছিল গণমাধ্যমে। সেখানে পিটিয়ে হত্যা করা হয় তানবীর মোহাম্মদ তকিকে। টর্চার সেল থেকে রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এটিও ভাঙচুর করা হয়েছে সরকারের পতনের পর।